ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী কর্মকার 76। তো যারা যারা ভাবছো যে এই মা সকাল মানে এটা আবার কি হচ্ছে সকালবেলা, তো বেসিক্যালি এটা ভোরবেলা, এটা সকালবেলা না। তো অনেকে হয়তো দেখে বুঝতে পারবে না যেটা ভোর না সকাল, আমি বলে দিচ্ছি এটা ভোর। তো দেখো মানে ভোরের গাড়িগুলো কিন্তু যাচ্ছিলো বাস টাসগুলো। তো আমরা যাচ্ছি আজকে ভাইয়ের পৈতে, আজকে পৈতে, কালকে কিন্তু পৈতের আগের দিনে ভিডিওটা করেছিলাম। আর দেখো আমার মুখ চোখের অবস্থা মানে একদম বিচ্ছিরি, ঘুম থেকে উঠেই চলে আসতে হয়েছিল, যেহেতু সকালবেলা গঙ্গা পুজো করতে যেতে হবে, ঘট দিয়ে জল আনতে হবে। তো তার জন্য কিন্তু সবাই সকালবেলা উঠেছিল। আর এই ব্যান্ড পার্টিগুলো কিন্তু একদম সকালবেলা মানে ভোরবেলা চলে এসেছিলো, সরি সকালবেলা। আর দেখো সামনে কিছুক্ষণ আগে গিয়ে দেখলাম কি সামনেও একটা ব্যান্ড পার্টি ছিল, মানে ওরাও কিন্তু মানে পৈতের বাড়িরই লোক, অন্য বাড়ির। আর এদিকে দেখো বৌমণি কিন্তু দৌড়াচ্ছে, মানে যাতে ওদের আগে যাওয়া যায়, মানে কি করে ওদের আগে মানে পুকুর পাড়ে যাওয়া যায়। তো এক দৌড় দিয়েছে বৌমণি। তো তারপরে কিন্তু শেষমেশ আমরাই কিন্তু আগে এসেছিলাম। আর এটা হচ্ছে আমার মিমি। আর এদিকে কিন্তু ওরা উপরে দাঁড়িয়েছিল আর আমাদের কিন্তু সব নিয়ম কাজ করা হচ্ছিল। তো আজকে আমার ভাইয়ের পৈতে, ভাইকে কিন্তু আগের দিনকে দেখিয়েছি। তো এই দেখো আজ গঙ্গা পুজো করবে, করে কিন্তু আবার বাড়ি যাবে। আর এই দেখো বৌমনি মানে একদম রেডি সব কিছু করার জন্য আগে। তো তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম আবার বাড়ির দিকে। তো দেখতে থাকো, ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর এই দেখো ওপরে কিন্তু ওরা দাঁড়িয়ে আছে, মানে স্বাভাবিক ওরা তো রাগ করবে, কেন যেখানে ওরা আগে আসছিল সেখানে আমরা দৌড়ে চলে এসেছি। তো মানে এটা কিন্তু হেভি একটা হচ্ছে, মানে এটা মনে ওদেরও মনে থাকবে, আমাদেরও কিন্তু সবার মনে থাকবে। আর এই দেখো এটা ওদের ব্যান্ড ছিল আর এটা আমাদের ব্যান্ড ছিল। তো তারপরে কিন্তু আমরা যেহেতু যেই দিক থেকে আসি সেই দিক থেকে যায় না, উল্টো দিক থেকে যেতে হয়, তাই কিন্তু আমরা উল্টো দিক থেকে গেছিলাম। আর এদিকে কিন্তু সবাই হাসছে, মানে মানে ওরাও মনে হয় হাসছিল আর আমরাও মনে হয় এদিকে হাসছিলাম। এখন হয়তো আমরা চলে গেলে হয়তো ওরা আলোচনা করবে। তো যাই হোক, ঘুম থেকে উঠেই কিন্তু আমরা সবাই চলে এসেছিলাম, মানে ওর জন্য নাচার মুড কিন্তু কারোরই ছিল না। একদম ভোরবেলা বলো কেউ কারোর নাচতে ইচ্ছা করে বলো। তো যাই হোক, মুখ চোখের অবস্থা কিন্তু সবার একদম মানে কুমড়ো পটাশ হয়েছিল সবারই। আর ভোরবেলা কিন্তু ঠান্ডা কিন্তু একটু হলেও লাগবে, তাই কিন্তু সবাই চাদর পরেছিল। দেখো মুখের অবস্থাটা দেখো সবার, আমি তো লজ্জায় মুখটাকে লাস্টে ঢাকাই দিয়ে দিয়েছিলাম। তো তারপরে কিন্তু মানে খুব একটা লোক হয়নি তখন, তো জল ভরতে যাওয়ার সময় কিন্তু খুব লোক হয়েছিল, আর এখন কিন্তু কয়েকজনই ছিল। দেখো মুখের অবস্থা একদম বিচ্ছিরি মুখের অবস্থা, সবাই হাসছে আমাদেরকে দেখে। তো এইখান থেকে আমরা কেমিক্যাল হয়ে কিন্তু ঘুরে এসেছিলাম, কালীতলা হয়ে, কালীতলা হয়ে ঘুরে এসেছিলাম। আর এটা কিন্তু কেমিক্যাল। এই দেখো ভোর কিন্তু অলরেডি হয়ে মানে সকাল কিন্তু অলরেডি হওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে কিন্তু আমরা চলে এসেছি জল নিয়ে আর গঙ্গা পুজো করে। আর এরপর কিন্তু ভাইকে হয়তো স্নান করাবে কি না আমি জানি না, বাট আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম বলে আমাদের মনে ছিল না। না 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 সরি, এখন স্নান করাবে না, পরে স্নান করবে। এখন হয়তো কিছু একটা নিয়ম কাজ আছে সেগুলো করবে। তো এই দেখো দাদুও কিন্তু অলরেডি উঠে পড়েছে, মানে এত বাজনাতে কেউ কখনো মানে ঘুমাতে পারে বলো তো তোমরা? জাস্ট দেখো মেহেন্দিটার কালারটা একবার দেখো, মানে মেহেন্দি আমার পরিও মানে আমার সার্থক হয়েছে। আর মানে মিমি তো হেভি খুশি হয়েছে, আর আমারও কিন্তু খুবই ভালো লাগছে। আর তোমরা কিন্তু বলো মেহেন্দিটা কিন্তু কেমন লেগেছে তোমাদের। আর এদিকে দেখো সবাই কিন্তু ঝিমাচ্ছে অলরেডি, মানে কখন আবার ঘুমাতে যাবে কখন। আর এই যে দেখো বরমশাই কিন্তু চলে এসেছে, বললাম না মানে পুরো বিয়ের মতনই, জাস্ট বউটা নেই। চলো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝে যাবে যে এরপর কি হতে চলেছে। জাস্ট দেখতে থাকো গাইস। না কি করিস এত সকালবেলা? ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে একদম। আর আমরা এখন আমাদের মানে মানে জল ভরতে যখন যাবে আমাদের কেউ ডাকিনি, মা মিমি কেউ ডাকিনি। এই দাঁড়া আমি যাবো আগে। শোনো, যাস না কুকুর। এ কি তুই যাচ্ছিস কেন? চ, ভয় লাগে না? All you miss is sun, stars and snow. Oh, you know you're all around.
এখানে দুটো আছে দরকার অর্ধেক ছিঁড়ে ছিঁড়ে খাইতে দিচ্ছে না পাতা নিয়ে বসে রয়েছি সেই 2 ঘন্টা হয়ে গেল এরম এরম পুরো কেটে না দিলে হবে কি করে মানে মানে খালি পাত নিয়ে মানে মাথা গরম হয়ে যায় খালি পাতা খালি পাত আর তো পাতাই যায় আর দেখি ভাই মানে আমি তোর কোন কালের বাড়ির সামনে হয়ে গাইস দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু খাওয়া দাওয়া করে একদম রেডিমেডি হয়ে সবাই চলে এসেছে জল ভরতে যাওয়ার জন্য। তো আর এদিকে কিন্তু দেখো সবাই ফটো তুলতে ব্যস্ত। আর এটা হচ্ছে কাকিমণি মানে আমার ছোটো কাকিমণির বাবা। আর এদিকে দেখো বোনও কিন্তু রেডিমেডি হয়ে একদম ফোন নিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর টিনাও ঘুরঘুর করছে যে কার সাথে ফটো তোলা যায়, কে একটু ফটো তুলে দেবে। তো তোমরা দেখতে থাকো। এদিকে কিন্তু ফটো তোলা মানে সবাই। আর এই যে যার পৈতে তাকে তো মানে একদম মনে হচ্ছে মডেল হিসেবে ওখানেই দাঁড় করে রেখেছে, মানে সবাই ওকে নিয়ে ফটো তুলছে। আর এদিকে সানাকে নিয়ে সবাই ফটো, এটা হচ্ছে সানার বাবা ছিল। আর এদিকে দেখো টিনা জায়গা পায়নি বলে কিন্তু ও কিন্তু ওই সাইডে গিয়ে ফটো তুলছিল। আর তারপরে কিন্তু যা মানে ভাইকে কিন্তু বের করে কিন্তু আবার ওই যেখানে মানে কাজবাজ হচ্ছিলো সেখানে নিয়ে গিয়ে কিন্তু মন্ত্রপাঠ করতে বসিয়ে দিয়েছিল। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। দেখো এখানেও কিন্তু ভাইয়ের কোনো শান্তি নেই, ও মন্ত্র পড়ছে আর এদিকে পাশে বসে কিন্তু কন্টিনিউ ফটো তুলে যাচ্ছে সবাই। মানে যে যেখানে পেয়েছে ওকে সে সেখানেই কিন্তু ফটো তুলেছে। মানে ও মানে জানি না মন্ত্র ঠিকভাবে বলতে পেরেছে কিনা, মানে কন্টিনিউ ওর পিছন পিছন সবাই ঘুরছিল ফটো তোলার জন্য। আর এদিকে কিন্তু সবাই বসে বসে কিন্তু কাজ দেখছিল, মানে ওর মন্ত্র পড়ছিল, তারপরে আরও যে সমস্ত কাজ ছিল সেগুলো দেখছিলো। আর আমরা কিন্তু এদিকে কিন্তু জল ভরতে অলরেডি বেরিয়ে পড়েছি। আর এই হলুদ শাড়ির পরাটা হচ্ছে মা, তার পাশেরটা হচ্ছে আমার বৌমণি, আর ওদিকে হচ্ছে মা, আর এদিকে হচ্ছে মাসি ছিল মানে ভাইয়ের। আর দেখো সবাই কিন্তু অলরেডি আমরা বেরিয়ে পড়েছি। আর মিমিকেও কিন্তু খুবই সুন্দর লাগছিলো, জাস্ট ওয়াও লাগছিলো। আর এই দেখো নাচ শুরু হলো, মানে এখান থেকে শুরু হয়েছে একদম বাড়ি আসা অবধি, মানে আসার পরও মনে হয় শেষ হয়নি, সেই রাত্রি অবধি নাচটা চলেছে। তো তোমরা দেখতে থাকো, জাস্ট ভিডিওটা জাস্ট দেখতে থাকো তোমরা।
তো আমরা কিন্তু নাচ করতে করতে চলে এসেছি। আর এইদিকে বাড়ির সামনে যে এত সুন্দর ফুল, মানে ফুলের বাগান করেছিল, মানে জাস্ট দেখার মতন ছিল। আমরা সামনেতেই দেখছিলাম, তাতেই মানে তাতে এতটাই ভালো লাগছিল, আমি জানি না ভিডিওটাতে তোমাদের কতটা বোঝাতে পেরেছি। আর এদিকে কিন্তু আমরা কথা বলতে বলতে পুকুর পাড়ে চলেও এসেছি। আর দেখো মানে এই সকালবেলা তোমরা হয়তো দেখলে বুঝবে কতটা জলটা নোংরা ছিল। জানি না সামনে দিয়ে মানে আমরা বুঝতে পেরেছি, তোমরা ভিডিওতে কতটা বুঝতে পেরেছো। তো তারপরে কিন্তু আমরা অন্য দিক থেকে জল নিয়েছিলাম, এখানে জাস্ট পুজো মানে যা যা নিয়ম কাজ ছিল এখানে করেছিলাম, আর একটু ঘুরে গিয়ে আমরা জলটা নিয়েছিলাম। তো দেখো এখন কিন্তু মানে যেহেতু আমাদের এখানে গঙ্গা নেই, তাই জল মানে আমরা গঙ্গা বলে সব মেনে থাকি। তো তার জন্য কিন্তু জাস্ট গঙ্গা পুজোটা করা হয়েছে। আর এই দিকটা কিন্তু অনেকটাই পরিষ্কার ছিল, তো এই দিকটা থেকেই কিন্তু আমরা জল নিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমরা এবার চলে গেছিলাম। তো আর এইদিকে কিন্তু সমস্ত পুজো হয়েছিল, আর এইদিকে জল নিচ্ছিল সবাই মিলে। তো মাসি, বৌদি আর মা মিলে জল নিচ্ছিল, মানে 3জন বা 5জনের দরকার হয়, তো সেই কজন মিলে নিয়েছিল। আর এইদিকে জল নিয়ে যেই না উঠেছে আবার নাচ শুরুছে। আর এই মানে জেঠিটা যে কী নাচা নেচেছে, তোমরা আশা করি ভিডিওটা দেখেই বুঝে গেছো যে কীরকম নাচা নেচেছে। আর এদিকে বৌমনি কিন্তু একদমই নাচতে পারে না, তো বৌমনিকে সবাই বলছিল যে নাচো নাচো, বাট নাচছিল না। তাই বৌমনি নাচেনি তো কী হয়েছে, বৌমনির পাশে যারা ছিল তারাই একদম নেচে দিয়েছে। দেখো দুজন মিলে একদম বৌমনিকে নিয়ে নাচ শুরু করে দিয়েছে। তো তারপরে কিন্তু আমরা সেই আবার ঘুরে গেছিলাম। আর এই দেখো বাচ্চাগুলোর অবস্থা দেখো, সবাই কিন্তু আমার এখান থেকে মানে আমার থেকে সবাই ছোট, আর পিছনে দুটো দিদি ছিল, দুটো দিদি বড়। আর মিমির তো কোনো কথাই নেই, মিমি তো আমাদের দিয়ে অনেকই বড়। তো এই দেখো আবার কিন্তু এরা দুজন কিন্তু নাচ শুরু করে দিচ্ছে, মানে কি বলবো, মানে আমারই নিজের ভালো লাগছিলো ওনাদেরকে দেখে, আর আমার নিজেরই নাচতে ইচ্ছা করছিলো। তো তারপরে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় চলে এসেছি, মানে বাড়ির দিকে প্রায় ঢুকে পড়েছি। তো অনেকটা দূরই কিন্তু ওই পুকুর পাড়টা, তো অনেকটা ঘুরে 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 কিন্তু আসতে হয়েছিলো। আর এই দেখো এই কুকুরটাকে কিন্তু তোমাদের আমরা দেখাতে পারিনি। এই কুকুরটা আমরা যতবার এসেছি এই বাড়িতে, কুকুরটা ততবার মানে আমাদেরকে দেখে এরকম করেছে, মানে জানি না ওর পছন্দ হয়েছে না ও এমনি মানে চিৎকার করছে, মানে কামড়ানোর জন্য জানি না। আর এই বাড়ির গাছটা জাস্ট অসাম ছিল, মানে মিমি বলছিল যে ভিডিওটা তুলতে একটু। আর এখানে কিন্তু সামনেই মেলা আছে কেমিক্যালে, তো তোমরা যারা যারা আসো আমাকে কিন্তু কমেন্টে বলো, আমিও কিন্তু এবার যাবো। তো এইদিকে কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি বাড়িতে অলরেডি। আর ওই দেখো ভাই কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে, ও দেখছে যে কী হচ্ছে। তো তারপরে কিন্তু ওকে স্নান করানো হবে, বাট আকাশের অবস্থাটা দেখো, মানে এতটাই খারাপ লাগছিলো যে মানে কিছু বলার নেই। আর এইদিকে দেখো সানাকে, মানে ও নিজে মানে ফোন দেখতে খুবই ভালোবাসে, খুবই, তাই ওকে বারবার ধরে ফোনটা দেখাচ্ছিল। আর এদিকে কিন্তু আমরা খাবার ব্যাচে কিন্তু অলরেডি চলে এসেছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিলো, তাই ভাবলাম যে খেয়ে দিয়েই আবার ভিডিওটা চালু করি। তো এইদিকে দেখো মানে সবার হাতে ফোন, ছোটো থেকে বড়ো সবাই কিন্তু ফটো তুলছে। আর আমি কিন্তু সানাকে নিয়ে একটুখানি ফটো আর ভিডিও তুলছিলাম, তো তোমাদের সাথে একটু সানাকে শেয়ার করলাম। তো তোমরা কমেন্টে বলো সানাকে কার কার তোমাদের খুব পছন্দ হয়। পার্ট 3টা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর আজকের মতন কিন্তু এখানেই টাটা, নেক্সট ব্লগে পার্ট 3তে কিন্তু আবার দেখা হবে।